হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আমার ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো আজকে ব্লগটা একটুখানি ভাবছি কি 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 নিয়ে ব্লগ বানাবো। আজকে তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে তোমাদের সাথে আমি কিছু রান্না শেয়ার করি। কেন কি আজকে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড তো অনেক মাছ নিয়ে এসছে। তো আজকে যথারীতি সানডে, তো অনেক মাছ নিয়ে এসছে। তো মাছগুলো কালকেই নিয়ে এসছে, মানে শনিবার রাত্রে নিয়ে এসছে। তো আজকে এখন তো ফেব্রুয়ারি মাস, গরম পড়ে গেছে একটু। আর আমাদের এখানে বোম্বেতে মানে কি গরম বলতে কি মানে সব সময়ই গরম। গরম বলতে ইয়ে থাকে, মানে কমফোর্টেবল ওয়েদার আর কি, মানে এখানে না গরম না ঠান্ডা। তো কলকাতাতে এখনো অল্প বিস্তর ঠান্ডা আছে। তো এখানে শীতকালেও ঠান্ডা পড়ে না মোটামুটি, মানে ঠান্ডার একটা সামান্য আমেজ থাকে, কিন্তু ঠান্ডা সেরকমভাবে এখানে কোনো দিনই পড়ে না, মানে চির বসন্তের দেশ বলতে পারো। তো না ঠান্ডা না গরম। তো এখন একটু রোদ একটু মানে করা হয়েছে। তো ফেব্রুয়ারি মাস, সরস্বতী পুজো এখন আসেনি, তো আসবো আসবো করছে 14ই ফেব্রুয়ারি। তো আজকে তো শনিবার সরি গতকাল শনিবার তোমাদের দাদা অনেক মাছ নিয়ে আসছে। তো সেই মাছগুলোরই কিছু একটা রেসিপি বানাই। তো বেশ 3-4 রকমের মাছ টাছ নিয়ে আসছে। তো সেই সব মাছেরই আজকে তোমাদেরকে কিছু রেসিপি বানিয়ে দেখাবো। মানে আমি বিশেষ রাঁধুনি, মানে পটু রাঁধুনি নই, মানে যা পারি আর কি, ওই অল্প বিস্তর রান্না জানি, সেইটার মধ্যেই ইনিয়ে বিনিয়ে এটা ওটা মশলাপাতি দিয়ে। আর এখানে কিছু মশলাপাতি ভালোই পাওয়া যায়, মানে এখানকার মহারাষ্ট্রের মশলা, সেখানে এগুলো মানে এখানে এগুলো তো খুব মানে খুব ভালো পাওয়া যায় আর কি। মানে কি বলবো তোমাদেরকে, আমি বলে বোঝাতে পারছি না। মানে এখানে মানে এক ধরনের, মানে আমরা যে মশলাগুলো ব্যবহার করি না সাধারণত আমাদের দেশে, যেরকম আমরা মানে রান্না করে থাকি, তো এখানে রান্নাগুলো মানে বিভিন্ন দেশের বিভিন্ন রান্না থাকে, যে তো সবাই জানো তোমরা। তো সেখানকার মশলাপাতি আলাদা, তো এর মহারাষ্ট্রেরও কিছু আলাদা আলাদা মশলা আছে। তো সেই মশলাগুলো কিছুটা ব্যবহার করব। তো আমাদের দেশীয় রান্নায় যেহেতু আমরা বাঙালি, আমরা বাঙালির মতনই খেতে ভালোবাসি, তো সেই রকমই তবুও একটুখানি এধার ওধার করে চেষ্টা করি আর কি করার। তো চলো আর কথা না বাড়িয়ে আমার কিচেনে যাই আর রান্নাগুলো ফটাফট সেরে ফেলি, আর তোমাদের সাথে গল্প করতে করতে আর তোমরাও দেখো আর আমি কিরকম রান্না টান্না করি। এর আগেও দু একটা এরকম রান্নার ছোটোখাটো ব্লগ দিয়েছিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইবার আছো তারা অবশ্য করেই আমার চ্যানেলে, তো তাদেরকে মানে আবারও স্বাগত জানাই। যারা আমার নতুন দর্শক, নতুন বন্ধু, আমার পরিবারের নতুন সদস্য, তো তাদেরকে স্বাগত জানাই। আর তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো লাগলে শেয়ার করো। তো চলো তাহলে যাই, কি বলে রান্নাগুলো চটচট করে সেরে নিই, আর তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। চলো। আমাদের প্রতি রবিবারই তো এরকম 3-4 রকমের মাছ নিয়ে আসা হয়। তো এটা পুরো সপ্তাহ চলে যায়। তো আজকে মাছের মধ্যে আছে পমফ্রেট আছে, ইলিশ আছে, বম্বিল মাছ আছে, কিছুটা ট্যাংরা আছে, আর কিছুটা কাতলা মাছের চাকা আছে। মানে এতগুলো মাছ নিয়ে এসছে আজকে। তো এগুলো পুরো সপ্তাহটা চলে যাবে আমাদের। তো আজকে ইলিশ মাছটা রান্না করব, আর বাকি মাছগুলো সব নুন হলুদ লঙ্কা মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, পুরো সপ্তাহটা চলে যাবে এই মাছগুলো দিয়ে। তো আমাদের প্রতি রবিবারই এরকমই করা হয় কি, একসঙ্গে অনেকগুলো মানে মাছ কিনে নেওয়া হয়, তারপরে ওগুলোকে সারা সপ্তাহ ধরে আমাদের খাওয়া হয়। তো পমফ্রেটগুলো খুব ভালো পমফ্রেট পেয়েছিল। তো অ্যাকচুয়াল সকালের দিকে গেলে ফ্রেশ মাছটা পাওয়া যায়।
তো সেই জন্য মানে পমফ্রেট, ইলিশ প্রত্যেকটাই খুবই মানে তাজা মাছ একদম পেয়েছে, তো বাজার থেকে নিয়ে এসছে। তো আমি এই যে নুন, হলুদ, লঙ্কা এগুলোকে মাখিয়ে আলাদা আলাদা করে এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। তো ইলিশটা রান্না করব, কারণ ইলিশটা কিছুটা রান্না করব, কিছুটা রেখে দেবো, কারণ ইলিশ মাছটা প্রায় 1.5 কিলোর মতন ইলিশ মাছ। অত বড় ইলিশ মাছ, আমাদের তো মেম্বার কম, 2 জন মাত্র, আর আমার ছেলে খায় না। আমার ছেলের জন্য কিছুটা পমফ্রেট মাছ রান্না করব, আর বাকি ইলিশটা আমরা দুজনই খাবো। আর ট্যাংরা মাছগুলো যে দেখুন, পেটে ডিম ভরা ট্যাংরা, ভীষণ মানে ভালো একদম ফ্রেশ ট্যাংরা মাছগুলো, এবং বেশ বড় বড় সাইজের প্রত্যেকটা ট্যাংরা। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো কি বড় বড় সাইজের, এবং প্রত্যেকটারই পেটে ডিম ভর্তি একদম। তো এখানে ট্যাংরা মাছগুলো মানে ভীষণ মানে টেস্টিও খেতে, ভীষণ টেস্ট এই গাঙের ট্যাংরাগুলো, এবং যথেষ্ট বড় হয়। মানে সেই আমাদের দেশে যেমন ছোট ছোট ট্যাংরা মাছ পাওয়া যায়, সেগুলো কিন্তু না, এখানে গাঙের ট্যাংরা বেশ বড় বড় সাইজের হয়, এবং খুব ফ্রেশ মাছগুলো। তো এরপরে ওই বমবিল মাছ, এখানে বম্বেতে এই মাছগুলো খুব পাওয়া যায়, বমবিল মাছ। তো এগুলো একদম কাঁটা থাকে না, একদম মানে বাচ্চা ছেলেও খেতে পারবে, খুব নরম কাঁটার মাছ। এই যে এই মাছগুলো হচ্ছে বমবিল মাছ। তো এগুলোকে এমনি বেসন দিয়ে ফ্রাই করে খাওয়া যায়, ফিশ ফ্রাইয়ের মতন করে, আর তাছাড়া এমনিও ফ্রাই করে খাওয়া যায়। এমনি কামড়ে কামড়েই খেয়ে নিতে পারবে, মানে কোনো কাঁটা নেই, মাছগুলো একদম নরম আর ভীষণ টেস্ট, খুব ভাল লাগে খেতে বমবিল মাছ। তো এটা এখানে নতুন। তো আমরা এই মাছগুলো সব আজকে কিনে আনা হয়েছে। তো মাছগুলো সব পরিষ্কার করে ধুয়ে এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে এই যে এয়ারটাইট কন্টেনারে করে আলাদা আলাদা করে সব আলাদা আলাদা করে রাখবো সব ডিপ ফ্রিজে। আজকে সানডের মেনুতে বানাবো ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে আলু ভর্তা, আর পেঁপে, আলু, গাজর, বিনস, মটরশুঁটি দিয়ে একটা 5 মিশালি সবজি, আর পমফ্রেট ফ্রাই, এগুলোই থাকবে। ডাল তো থাকবেই। তো এগুলোই থাকবে আজকের আমাদের সানডের মেনুতে আর কি। আমি মটরগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো প্রেসার কুকারে একটু সামান্য ভাপিয়ে নেব। পেঁপে, আলু, বিনস এগুলো একটু সামান্য একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব, তাহলে কি রান্না করতে সুবিধা হয়। একদম গলিয়ে নেব না, জাস্ট একটা সিটি দিয়ে একটু ভাপিয়ে নেব জাস্ট, তাহলে পরে কি হয়, রান্নাটা করতে সুবিধে হয়, এবং মানে সবজিগুলো একদম ঘেটে যাবে না, কিন্তু অথচ মানে হাফ সেদ্ধ হয়ে থাকবে, এবং কষাতে কষাতে ওটা সেদ্ধ হয়ে যাবে, আর আমাকে আলাদা করে জল দিতে হবে না তাহলে সবজি যখন রান্না করব আর কি। তো সেই জন্য আমি হালকা করে একটু ভাপিয়ে নিই। তো ভাপিয়ে নিলে আমার ওই যে ভাপানোর যে জলটা, ওর মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে, আলাদা করে আর জল আমাকে অ্যাড করতে হবে না। আজকের সব রান্নাগুলো আমি সর্ষের তেলে বানাবো। তো প্রথমে আমি 5 মিশালি সবজিটা বানিয়ে নেব। তো তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তো এর মধ্যে কিছু গোটা মশলা আমি ফোড়ন দেব, যেমন এই যে ফোড়নে দিচ্ছি দেখুন 5 ফোড়ন। এই 5 ফোড়নটা কিন্তু আমি বাড়িতে নিজে বানাই, মানে মেথি, কালো জিরে, এবং এখানে মহারাষ্ট্রে এক ধরনের মৌরি পাওয়া যায়, সেই মৌরিটা এই ফোড়নের মধ্যে থাকে, একদম জিরের থেকেও সরু সরু মৌরি। সেটা মানে খাবারে প্রচণ্ড পরিমাণে টেস্ট এনে দেয়, ভীষণ একটা সুন্দর ফ্লেভার এই মৌরিটার আর কি। তো এটা দিই, আর তার সাথে কারি পাতা দিই, আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা মিন্স আমাদের যে দেশীয় শুকনো লঙ্কা সেটা না, এখানে একটা শুকনো লঙ্কা পাওয়া যায়, মোটা মোটা কালো টাইপের একটা লঙ্কা, বেশ মোটা টাইপের হয় এবং ঝাল হয় না ওটা, এবং ওটা একটা ভীষণ সুন্দর ফ্লেভার আসে। তো ওটা আমরা গোটা কাশ্মীরি লঙ্কাই বলে থাকি সাধারণত। তো ওটা দিই, আর কারি পাতাটা এই জন্য দিই কারণ কারি পাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। কারি পাতা আমি শুধু নিরামিষ রান্না নয়, আমিষ রান্নাতেও আমি কারি পাতা ব্যবহার করি। মানে আমি যে সবজিগুলো রান্না করি মোটামুটি, আমি রান্না করলে কারি পাতা আর হিং এই দুটো আমার রান্নায় মাস্ট থাকবেই থাকবে। তো আমি মাংস বা মাছ রান্না করলেও, আমি যদি মাছের ঝাল বানাই বা
সরষে বাটা দিয়ে মাছ বানাই বা আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাই, যাই মাছের কালিয়া বানাই, যাই বানাই না কেন মোটামুটি কারি পাতা মাছটা আমার থাকবেই। আর মাংস বানালেও, কষা মাংস বানালেও দিই এবং মাটন বানালেও দিই, সমস্তটাই তাই মানে কারি পাতা আমার মানে ভীষণ ভালো লাগে। এটা কারি পাতাটা আমার নিজস্ব একটা ফেভারিট পছন্দের জিনিস। আর তাছাড়া আমি রান্নাতেও মানে কারি পাতা খাওয়াও তো ভালো, তো সেই জন্য আমি রান্নাতেও দিয়ে থাকি, এর গন্ধটা আমার খুব ভালো লাগে আর কি। তো ছাড়া এখানে অবাঙালিরা তো কারি পাতা প্রত্যেকটা মানে সবজিতে ওরা দিয়ে থাকে, তো তার জন্য কারি পাতাটা খুব অ্যাভেলেবল আর কি, পাওয়া যায় আর কি, মানে ফ্রিতেই দিয়ে দেয়, মানে কোনো পয়সা মানে দিয়ে কিনতেও হয় না। মানে কাঁচা লঙ্কা কিনতে গেলে ওরা ফ্রিতেই এত বড় বড় ডালগুলো কেটে দিয়ে দেয়। এরপরে মশলাটা কষিয়ে নেব। তারপরে এবারে নুন, হলুদ, সামান্য একটু মিষ্টি আর একটু জিরে গুঁড়ো আর এই শুকনো লঙ্কার একটু সামান্য গুঁড়ো দিয়ে, আমাদের যেহেতু ঝাল কম খায়, আমার ছেলে একদমই ঝাল খায় না আর কি, তো তার জন্য আমি একদমই কম অল্প পরিমাণে তরকারিতে ঝাল দিই আর কি। তো দিয়ে ভালো করে কষিয়ে সবজিটা তুলে দেবো। সবজিটা তো আগে থেকে ভাপিয়েই রেখেছিলাম, তো সবজিটা তুলে তারপরে একটু টমেটো কুচি দিয়ে নাড়াচাড়া করে, তো এবারে সবজিটা এবারে বানিয়ে ফেলবো। তো সবজিটা আমার হয়ে গেছে। তো এবার নামানোর আগে কিছুটা কুচনো ধনেপাতা উপরে ছড়িয়ে এবার আমি নামিয়ে দেবো। সবজিটা হয়ে গেছে আমার, এবার আমি সরষে ইলিশটা বানিয়ে নেব। তো তার জন্য আমি কড়াতে সামান্য পরিমাণে সরষের তেল দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, যে 5 ফোড়নটা আগের তরকারিতে দিয়েছিলাম ওই 5 ফোড়নটাই দিয়েছি, আর কারি পাতা দিয়েছি। তো দিয়ে এবারে ফোড়নটা করে এবারে আমি আগের থেকে আমি সরষে, তার সাথে কাঁচা লঙ্কা, হলুদ আর নুন, এগুলো একসঙ্গে আমি একটা বেটে একটা পেস্ট করে রেখেছি, তো ওটা আমি দিয়ে দেবো। আর গ্যাসটাকে সবসময় সিমে রাখতে হবে, সিমে, ওই জন্য গ্যাসটাকে সিমে করেছি। ওই বাটিতে যে লেগে আছে সর্ষেটা, তো ওটাকেই জল দিয়ে ভালো করে একটু ধুয়ে অল্প পরিমাণে জল, ওই বাটি সর্ষে ধোয়া জলটা দিয়ে দেবো আর কি। তো আমার রান্নাঘরটা দেখুন কীরকম নোংরা হয়ে আছে, এখানে জিনিস, ওখানে বাটি, ওখানে ঘটি, ওখানে তেলের বোতল, সব মানে মানে লন্ডভন্ড হয়ে আছে। মানে রবিবার হলে আমার এটা হয়, কারণ একসঙ্গে এত রান্না পড়ে যায় তখন মানে হোশ থাকে না। আর তারপরে রান্নার পরে এগুলো আবার পরিষ্কার করতে হয়, আবার এই যে সব ছিটকে ছিটকে পড়ে দেওয়ালে পড়েছে, দেখুন না, ফোড়নের সব গ্যাসের উপরে পড়েছে, তেল ছিটকে ছিটকে সব পড়েছে, এগুলোকে আবার তখন সব সাফ করতে হয়। মশলাটা সামান্য নাড়াচাড়া করছি, আর একটু নেড়ে দিলাম আর কি। তারপর এবার এই জলটা দিয়ে দেবো, মশলা ধোয়া জলটা। এবারে ঝোলটা ফুটে গেলেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মাছগুলোকে কিন্তু, ইলিশ মাছকে আমি ভাজি না ভেজেই মানে নুন হলুদ মাখিয়ে রাখি, কাঁচা মাছই দিই। মানে ইলিশ মাছকে ভাজার প্রয়োজন হয় না, এমনিতেই ইলিশ মাছ নরম মাছ, আর ভাজলে আমার মনে হয় সেখানে সরষে ইলিশটা ঠিক জমে না, মানে ঠিক হয় না আর কি, ভেজে যদি আমি মাছগুলোকে রান্না করি। তো ইলিশ মাছ ভাজা মানে ইলিশ মাছ ভাজাই ভালো লাগে, তো ভেজে ওইটার মধ্যে সর্ষে বাটা দিয়ে করলে ঠিক আমার পোষায় না, তো আমি ওই জন্য কাঁচা মাছেরই সর্ষে ইলিশ করি।
কাঁচা মাছই দিই আর কি, মানে মাছটাকে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখি, তো সেই মাছটাই দিই আর কি। ঝোলটা ফুটে গেলে তো মাছগুলো এখন আমি এক এক করে দিয়ে দেবো। তো ঝোলটা এখন ফুটে গেছে, তো আমি বেশি একদম গায়ে গায়ে করব না, একটু ঝোল রাখবো। তো ওর জন্যে এবার নামিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, তো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার মাছটা আমি নামিয়ে নেব। এই যে আমার সর্ষে ইলিশ কমপ্লিট হয়ে গেছে। তো কালারটাও খুব সুন্দর এসছে সর্ষে ইলিশের, আর মাছগুলোও কিন্তু এক ফোঁটাও ভেঙে যায়নি, সব একদম সুন্দর গোটা গোটা আছে। সর্ষে ইলিশটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলু ভর্তার জন্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কিছুটা কারি পাতা ভেজে নেব। এইগুলোকে একদম ক্রাঞ্চি করে ভাজবো, এবং এই যে কারি পাতার একটা গন্ধ, মানে যখন আলু ভর্তাটা মাখানো হবে, আলু মাখাটা, তখন মানে এত সুন্দর লাগে এই কারি পাতাটার গন্ধ, দারুণ লাগে। কোনো দিন আপনারা করে একবার খেয়ে দেখবেন। আপনারা তো অনেকভাবে আলু ভর্তা করেন, হয়তো কেউ পোস্ত দেন বা কেউ জিরে দেন, আমিও দিই, কিন্তু আমি এটা বেশি পছন্দ করি। কারি পাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আর কারি পাতার একটা ফ্লেভার, দুটো মিলে একদম এত সুন্দর একটা গন্ধ আসে না, তো ওটা মানে আলু মাখালে ভীষণ ভালো লাগে খেতে। তো আমি এইভাবেই আলু মাখাটা বানাই আর কি। তো সেটাকে একদম ক্রাঞ্চি করে ভেজে নেব পেঁয়াজটা। তো এমনিতেও কারি পাতা খাওয়াও খুব ভালো। এই যে দেখুন না, ডালের জন্য গাজর আর বিনস কেটে রেখেছিলাম, কিন্তু কি করব, আজকে আর ডাল বানাতে পারবো না, কেন কি এমনিতেই অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1টার উপরে বেজে গেছে, আর সেই জন্য আজকে ডালটা থাক। এমনিতেই সর্ষে ইলিশটা একটু ঝোল ঝোল করেছি, তো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে, ডালের আর বিশেষ প্রয়োজন হবে না। তো ওই জন্য আজকে আর ডালটা বানাচ্ছি না। এটাকে আমি ভালো করে মানে গ্যাসটাকে একটু মিডিয়াম আঁচে রেখে, তো পেঁয়াজ এটাকে বেশ ক্রাঞ্চি করে ভাজবো। এমনিতেও কারি পাতা কিন্তু খাওয়াটাও খুব ভালো। আপনারা অনেকেই জানেন হয়তো যে কারি পাতা চুলের জন্য খুব ভালো, কারণ যাদের চুল পড়ার সমস্যা, তারা যদি ওই প্রত্যেক দিন সকালবেলা 2-3টে করে কারি পাতা এমনি খালি পেটে চিবিয়ে খায়, সেক্ষেত্রে চুল পড়াটা অনেক ক্ষেত্রে বন্ধ হয়। তো কারি পাতাটা খুবই ভালো, চুলের জন্য, শরীরের জন্য খুবই ভালো। এবারে আমি পমফ্রেট মাছগুলো ভেজে নেব, কারণ আমার ছেলে তো আবার ইলিশ মাছ খাবে না, তো কাঁটা মাছ বলে খাবেই না, তো ওর আবার ফেভারিট হচ্ছে পমফ্রেট মাছ। তো পমফ্রেট দেখি ওর জন্য 2-3 পিস ভেজে নেব। এক গাদা করে মাছ নিয়ে আসে, এই রবিবার হলেই এক গাদা, 3-4 রকমের মাছ। গত সপ্তাহে বন্ধুরা কি বলবো, চিংড়ি মাছ নিয়ে এসেছিল, গলদা চিংড়ি নিয়ে এসেছিল। মানে চিংড়ি মাছ আমরা খাই না সাধারণত, কেন কি আমি আমার মানে একটু পাইলসের প্রবলেম আছে, চিংড়ি মাছ খাই না। আপনাদের দাদার কোলেস্ট্রল আছে, সেও চিংড়ি মাছ খুব খায় না, তো চিংড়ি মাছটা খাবে কে? অথচ আপনার দাদা নিয়ে এসছে না, দেখলাম তাজা, সেই জন্য নিয়ে চলাম। মানে এত মাছের পোকা, খাক চাই না খাক, মোটামুটি আনতে হবে, মানে এরকম প্রচন্ড মাছ ভালোবাসে, আর প্রচন্ড মাছের একদম পোকা একদম। মাংস অত বেশি পছন্দ করে না, কিন্তু মাছটা ভীষণভাবে পছন্দ করে, মানে বিভিন্ন রকম যখনই যা দেখবে ভ্যারাইটির মাছ নিয়ে আসবে। আর আমাদের এখানে হচ্ছে সি ফিশটাই বেশি পাওয়া যায়, তো এছাড়াও দেশের যে ট্যাংরা, পাবদা সবই পাওয়া যায়, কিন্তু সি ফিশেরও অনেক ভ্যারাইটি পাওয়া যায় এখানে।
পমফ্রেট ফ্রাইটা আমি আজকে এমনি বানাচ্ছি, কেন আমার ছেলে আমার বেশি পছন্দ করে না। কিন্তু পমফ্রেট ফ্রাই আপনারা যদি বানান তো তাহলে পরে আমি একটা বলে দিচ্ছি, টিপস বলে দিচ্ছি, ওইভাবে মানে পমফ্রেট ফ্রাই করে খাবেন, ভীষণ ভালো লাগে। পমফ্রেট মাছটা যখন মাখাবেন তখন তার মধ্যে একটু ম্যারিনেট করে রাখবেন যখন, তো ওই সময় আপনাদেরকে একটু মানে আদা রসুন পেঁয়াজের পেস্ট বা রস, আদা রসুন পেঁয়াজের যে রসটা বেরোয় সেটা, বা আদা রসুন পেঁয়াজের হালকা একটু পেস্ট, তারপর লেবুর রস, আর হচ্ছে একটু জিরে গুঁড়ো, আর হলুদ, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, রেড চিলি লঙ্কা গুঁড়ো ভালো করে মাছটার মধ্যে মাখাবেন। চাই তো মাছটার এই যে পেট অংশটা আমি দুভাগ করেছি, যারা গোটা করেন তারা এই পেটের অংশগুলো একটু একটু করে কেটে নেবেন, কেটে নিয়ে যাতে করে মশলাটার মধ্যে ঢোকে। তো ওইভাবে দিয়ে তার ম্যারিনেট করে রাখবেন, কিছুক্ষণ ফ্রিজের মধ্যে রেখে দেবেন। যখন খাবেন তখন গরম গরম ভেজে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। পমফ্রেট ওই পমফ্রেট ফ্রাইটা দারুণ লাগে খেতে। আমার ছেলে তো ওইসব খাবে না, ও তো বাচ্চা, ওর তো ওইসব নেই, এমনি ওকে ভেজে দিলে ওইটাই খায়। আমাদের এখানে সি ফিশ বলতে ধরুন বমবিল বলে একটা মাছ পাওয়া যায়, বমবিল। তারপরে খেতে খুব সুন্দর লাগে, তার তো কোনো কাঁটা নেই, এমনি তেলে ভেজে পকোড়ার মতন করে খেতে পারবেন। মানে বমবিল মাছ এত টেস্টি, খুব টেস্টিও, এবং কোনো কাঁটা ফাটা কিছু নেই, আর বাচ্চা বড় সবাই খেতে পারবে। তারপরে সালমান মাছ পাওয়া যায়, সালমান মাছ। তারপরে সুরমাই বলে একটা মাছ পাওয়া যায়, সুরমাই, ওই সামুদ্রিক, সব সামুদ্রিক মাছ। সুরমাই মাছ হচ্ছে কিছুটা বোয়াল মাছের মতন, কিন্তু বোয়াল মাছ যেমন চওড়া, এই মাছটা অতটা চওড়া নয়, এটা একটু সরু টাইপের সুরমাই মাছ। তারপর বাংলা পাওয়া যায়, বাংলা ওই ছোটো ছোটো মাছগুলো, পাঙাশ মাছের ছোট ভার্সান। বাংলা হচ্ছে পাঙাশ মাছের ছোট, মানে আপনার এই কিরকম বলবো, এই যে আমি কালকে যে ট্যাংরা মাছগুলো নিয়ে এসেছি, এই যে ট্যাংরা মাছগুলোর যে সাইজ দেখাচ্ছি আপনাকে, এই সাইজের এইগুলো এইরকম মাছের মতন এইরকম এই সাইজেরই পাওয়া যায় বাংলাগুলো, কিন্তু এগুলো যেমন একটু সরু, ট্যাংরা মাছ যেমন সরু, আর ওটা একটু চওড়া। পাঙাশ মাছের ছোট ভার্সন বাংলা। এখানে এরকম পাওয়া যায়, অনেক মাছই পাওয়া যায় এরকম, তো সামুদ্রিক মাছ, বিভিন্ন মাছ, নামও জানি না, কিছু কিছু মাছ যেগুলো খুব ফেমাস মাছ যেগুলো আপনাদের বললাম, তাছাড়া আরও অনেক ধরনের মাছ পাওয়া যায় এখানে। এই জানি কিসব নাম বলে বাবা, নাম ফাম আমার তো মনেও থাকে না। তো আমার রেডি হয়ে গেছে আজকের দুপুরের লাঞ্চ থালি, আজকে সানডে দুপুরের লাঞ্চ থালি রবিবারের। তো থালির মধ্যে আছে ভাত, আলু ভর্তা, আলু মাখা, সর্ষে ইলিশ, পমফ্রেট ফ্রাই, আর পাঁচমিশালি সবজি, আর রায়তা, দই রায়তা। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো লাঞ্চ থালি কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আপনারা। তো রান্না সব কমপ্লিট করে চলে এসেছি, তো কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আমার আজকের রান্নাগুলো কমেন্টে জানাবেন। আর আবারও বলছি, যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলে, তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমি পড়ি এবং আমার খুব ভালো লাগে, তো কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আপনাদের আমার ব্লগগুলো কেমন লাগে। তো ভালো লাগলে অবশ্য করেই
শেয়ার করুন বেশি বেশি করে, আর লাইক দিন বেশি বেশি করে। তো আমি একটু মোটিভেট হই ভিডিও বানানো। তো সাবস্ক্রাইব করুন। তো অবশ্য করে আমাকে জানান কেমন লাগলো। আমি তো আগেই বলেছি আমি খুব ভালো রান্না বান্না মানে জানি না, একটু আধটু জানি, যেটুকুনি জানি তো সেইটুকুনি করে সবাইকে খাইয়ে আনন্দ দেওয়ার চেষ্টা করি। আমি নিজেও খেতে খুব ভালোবাসি এবং খাওয়াতেও খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়িতে খাওয়ার লোক নেই, জানেন তো। মানে আমার হাজব্যান্ড, আপনাদের দাদাভাই, মানে সে খায় কিন্তু খুব মানে ফুডি না, মানে ভীষণ খেতে ভালোবাসে এরকম নয়, কিন্তু একদম মানে খুব রেস্ট্রিক্টেড খাওয়া দাওয়া করে, মানে একটু হেলথ কনসিয়াস আর কি। তো যার জন্য আমি তো মানে খেতে প্রচণ্ড ভালোবাসি, আমাকে দেখেই বুঝতে পারছেন আমি খেতে ভালোবাসি এবং খাওয়াতেও ভালোবাসি। আর আমার ছেলেও খুব একটা যে বিশেষ কিছু খায় সেরকমও না, মানে সাধারণ ওকে যা দিলে তাই খাবে, মানে এরকম আর কি। ওর কোনো বায়না কিছু নেই যে এটা খাবো না ওটা খাবো না। এটা আমার ছেলের একটা খুব বড় গুণ, যা দেবো তাই খেয়ে নেয়, কোনো অসুবিধা নেই, তবে পরিমাণে কম খায়। তো এটাই আর কি। ফাস্ট ফুডটা বেশি পছন্দ করে। বাচ্চা তো জানেন আজকালকার বাচ্চারা সব বেশি ফাস্ট ফুডই পছন্দ করে। তো যাই হোক, ভালোই লাগে আপনাদের সাথে গল্প করতে, কখন সময়টা কেটে যায় কীভাবে কেটে যায় বুঝতেই পারি না। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ওই আগের কথা করবেন অবশ্যই। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আপনাদের কাছে ফিরছি। ততক্ষণের জন্য টাটা।